আজকে হলুদ ভুনা করে দেখাবো। হ্যাঁ, আমি জানি সবাই শোনার পরে বলবে হলুদ আবার কীভাবে ভুনা করে খায়। হ্যাঁ, আজকে সেটাই দেখাবো যে কীভাবে ভুনা করে হলুদ খাবেন। তো পুরাটা হচ্ছে রেসিপি দেখবেন আর খেয়ে আমাকে জানাবেন যে আসলে এটা মজা কিনা। যারা তেতো খেতে পছন্দ করে তাদের এটা খুবই ভালো লাগবে। এটা অনেক বেশি তিতাও হয় না। তো এটার জন্য লাগবে হচ্ছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে গরম মশলা। তো তারপর হচ্ছে আমি একটা কড়াইয়ে একটু তেল গরম করে নিব। তো এই তেলটা গরম হলে আমি সবগুলো গরম মশলা দিয়ে দিব। যদিও রান্নাটা করতেছে হচ্ছে আমার জামাই, কারণ ও এটা পারে, আমি ওর হাতেই প্রথমে খেয়েছি। তো তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, সব আনাম মশলা এগুলো সব সুন্দর মতো আর কি একটু ভেজে বাদামি বাদামি করে নিচ্ছে, সাথে একটু লবণও দিয়ে দিয়েছে। হঠাৎ করেই কেন জানি আমার একটু হলুদ ভুনা খেতে ইচ্ছা করতেছিল। তো এটার মধ্যে যদি একটু বেশি তেল হয় তাহলে খুব মজা লাগে, আর এটা যত ভাজা ভাজা হবে হলুদটা তত বেশি মজা লাগে।